রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, নদীটার নাম হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর পারে ইংরেজরা 20 লক্ষ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু না। বলে কেন? আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ওটা এই পৃষ্ঠার মধ্যে নয়, কাগজের মধ্যে নয়, আপনাদের চোখের সামনে পাগড়ি পরানো হলো। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। গরু গোশ খাও না? হ্যাঁ, সব তো বলছে বাংলার লোক গরুগুলো খেয়ে নিল, আর গলা আওয়াজ নেই। নারায়ে তাকবীর। আরে ভাই, আপনার আওয়াজ বুলন্দ হতে হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যেতে হবে। আমার বান্দারা সাক্ষী দিচ্ছে তাকবীর দিয়ে, কোরআন সত্য, আর কোরআনকে মিটানো যাবে না। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। আল্লাহ কোরআনটা কাগজে নয়, হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ হিফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কে কোরআনকে মিটাতে পারবে? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ভয়ের কিছু নেই। ইসলাম যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একা শুনেলেন আল্লাহর কামিয়াবি, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজির কাছে যখন ওহী এলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ঘনিষ্ঠ বন্ধু, হে আবু বকর, তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করবে? হে মুহাম্মদ, তুমি আমার বন্ধু, তুমি বলো। বলে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, নবী করেছেন, এটাকে তুমি বিশ্বাস করো? বুকে জড়িয়ে বললে, আল্লাহর কসম হে মুহাম্মদ, আজকে আমি তোমার উপরে কালমা পড়ে বিশ্বাস করলাম। তুমি যখন বলছো এটা মিথ্যা হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ দিয়ে পানি এলো। হে আবু বকর, তুমি কালমা পড়েছো, তুমি শুধু আবু বকর নও, তুমি হচ্ছ আজ থেকে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন, তাগড়া যুবক, 25 বছরের হাট্টা গাট্টা, যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল, আর নবীজির কদম মুবারকে তলোয়ারটা নামালেন আর কালমা পড়লেন আর বললেন, ইয়ে আল্লাহর নবী, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ফেলিয়ে বললে, হে উমর, আল্লাহর কসম আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম মজবুত হবে, শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি উমরকে না হলে আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ঈমান দাও। আল্লাহ হযরতে উমরকে ঈমান দান করলেন। আর যেদিনে কালমা পড়লেন, মক্কার বুকে তলোয়ারটা তুলে দিয়ে বলল, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দেবে। আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর যেদিনে কলমা পড়লেন, প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেল মক্কার বুকে। নবীজি নামাজ শুরু করে দিলেন। এই একটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা ইসলামের পেছনে ছুটছে, ব্রিটেন ইসলামের পেছনে ছুটছে, ইহুদিরা ছুটছে, খ্রিস্টানরা ছুটছে, বেঈমান কাফেররা ছুটছে, সবাই ইসলামের পেছনে ছুটছে। তাহলে ইসলাম আগে না পেছনে আছে? आगे आचे जोरे बोलो सुभान अल्लाह। तुम पीछे भागते रहो, हम तो आगे चलते रहे और आखिर में जाकर जन्नत तो हमें मिले। जोरे बोलो सुभान अल्लाह।
ওই জন্য আমার বন্ধুগণ, ভয়ের কোনো গন্ধ নাই, ভয়ের কোনো রাস্তা নাই। কেন? এই জন্য ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় নেই। আমরা সবাই আল্লাহর বন্ধু হব, জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহর সব হুকুম মানতে হবে না, হবে না বাবা? এই জোরে বলুন, মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। তাইলে এরপরে আমি বক্তব্য শুরু করছি অরিজিনাল। কথাটা বুঝতে পারেন? এরপরে অরিজিনাল বক্তব্য শুরু করছি। এই থানাটা বারুইপুর থানা তো, হ্যাঁ, পেয়ারা বিখ্যাত। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমাদের দেশের লোক বলে, হ্যাঁ কোথায় যাচ্ছ? বারুইপুর। আরে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আমি 1 মাস আগে এসেছিলাম, এই বাজারের কাছে মল্লিকপুরের কাছে জলসা করলাম। তো আমাকে অনেকগুলো পেয়ারা কিনে দিয়েছিলেন ভাইজান, যিনার জলসা ছিল তিনি কিনে দিয়েছিলেন, দারুণ পেয়ারা। যাই হোক, এই বারুইপুর থানার মানুষ, আপনারা এতগুলো মুমিন ভাই বসেছেন, ইমানদার ভাই, বুকে হাত রেখে বলুন তো, যে মুসলমান ইসলামী শরিয়ায়, ইসলামী শরীয়তে অরিজিনালি বুকে হাত রেখে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। তাহলে বারুইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না, আর বলবে না, তাই না? আচ্ছা, বলতে আপনাকে হবে না। আচ্ছা, মুসলমান সুদখোর আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে বলছি, সুদটা হারাম আমরা মৌলবি মুফতিরা আমরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলে সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর জান্নাত যেতে পারবে? এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সুদখোর হবে এদের সর্বনিম্ন পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপন জন্মদাতা মা যে জন্ম দিয়েছে তার সঙ্গে জিনা করলে যে পাপ হবে, সুদ খেলে সেই পাপটা হবে হারাম জানার পরে। এখন দেখলেন এত মাদ্রাসা, এত জলসা, এত ইস্তেমা হচ্ছে না, হয়নি? পুইনানে ইস্তেমা হলো, দোয়াতে কত কোটি লোক, কোটি কোটি লোক চলে এলো দোয়া করব। জলসায় আসছেন, বর্ধমান থেকে ইয়াসিন সাহেব আসছেন, মুফতি সাহেব আছে, দোয়া হবে, কত হাদিস কোরআনের কথা হবে, শুনবো, আমল করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো মেনে নিলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটাও বললেন, অথচ ভেবে দেখেছেন বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আমরা এত জলসা করার পরে, এত মাদ্রাসা, এত তাবলীগ করার পরে আমরা নাকাম হয়ে গেলাম, কামিয়াবি লাভ করতে পারিনি। যদি বলেন হুজুর কেমন করে, আশা করি এই বারুইপুর থানায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। কথাটা বুঝতে পেরেছেন? আছে না নাই? ঘরে ঘরে। বড় কষ্ট, দুঃখ পাবেন না। মুফতি সাহেব আমার পাশে বসে আছে, উনি যদি বলে দেয় ইয়াসিন বাবু, হ্যাঁ, উনার ছেলে যে মাদ্রাসায় পড়েছে গুজরাটে, আমিও সেই মাদ্রাসায় পড়েছি, কাফলে, তাই কি বুঝলেন? মানে আমার সময়কারী স্টুডেন্ট। তো উনি যদি বলে দেন না গ্রুপ লোন, বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ এটা। যদি বলে দিতে পারে, আচ্ছা ইনাকে ছেড়ে দেন, ইনি আজকে সভাপতি আমার পাশে বসে আছেন, হয়তো ইনি আমাকে ভালোবাসেন, তাই অর্থাৎ আমার কথা বলবেন না। আপনার জানা মতো একটা বাপের বেটা মৌলবি আর মুফতি নিয়ে আসুন তো স্টেজে, তিনি এসে বলে দিবেন না গ্রুপ লোন, বন্ধন লোন জায়েজ আছে। বড় কষ্ট লাগে, এবং গায়ে লাগা একটা কথা বলে দিই, ফার্স্ট কাতারে নামাজ পড়ে মসজিদে, ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়ে, তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বলে দিলি খারাপ? এটা বাজে মৌলবি। কাল সকালে চায়ের দোকানে গাল দিবে আমাকে কারা? সুদখোর মাল কটা। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তো? কথা বলে না?
হালাল হবে? আল্লাহর কসম আমাকে গাল দিয়ে হালাল করতে পারবে না, মৌলবি দিকে মুফতি দিকে গাল দিয়ে হালাল করা যাবে না, যেহেতু আমার আল্লাহ খুদ হারাম করেছে। শুনে রেখে দেন, তুমি তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোনে জুড়ে দুটো মারাত্মক পাপ করেছো। জাহান্নামের রাস্তা তুমি নামাজ পড়ার পরেও ক্লিয়ার করেছো। রাসূল বলেছেন দাইয়ুস যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে যে নিজের বিবিকে রাস্তায় বার করে দিবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, বেপর্দা, তার মা, তার বিটি, তার বোন, তার স্ত্রী, তার পরিবারে কোনো নামাজ রোজা কোনো দিনদারি নেই, পর্দা নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় রাস্তায় বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে, এই পুরুষটা হচ্ছে দাইয়ুস। এ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলবেন হুজুর বেতন তো আমার কম, আমি কি করব, আমার ইনকাম কম। ইনকাম শুনবেন, বলছে আমি বারুইপুর থেকে এই গ্রামে প্রত্যেক দিন যাতায়াত করি টোটো নিয়ে, প্রত্যেক দিন 700 টাকা রোজগার। 3 সাথে কত হলো বাবা? কথা বলে না? 21,000, 5,000 টাকা বাদ দিয়ে দেন, রইল কত? 16,000। 16,000 রইল, 5,000 তার কারেন্টের বিল বাদ দিয়ে দেন। এই মাদ্রাসার হেড মোল্লা সাহেব কোথায়? কত বেতন? হেড মোল্লা বেতন কত এই মাদ্রাসা? কত? 6,500 টাকা। তাহলে হেড মোল্লার বউ গ্রুপ লোন করে তো নাকি? ডেকে নিয়ে এসে বলুন তো, প্রমাণ দেন তো আপনারা। হাদিস শোনাবো, কিন্তু আমি গাঁজা করিব কিনা, আমি বাপ দাদর গল্প বলি না কোনো জলসায়, খুলে দেখে নিবেন। আমি আমার বাপেরও পরিচয় দিই না কোথাও, লোকে জানে, জিজ্ঞেস করলে বলি আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, তা না হলে আমি বাপ দাদর গল্প কোনো জলসায় বলি না। হেড মোল্লার বেতন হচ্ছে 6,500 টাকা, তার বউকে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি 16,000 টাকা রোজগার করো টোটো চালিয়ে, তোমার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি ভেবে দেখে নাও, এখন এরা বলবে হুজুর আপনার টাকাই না প্রচুর বরকত, তা প্রতি মাসে 16টা তু হুজুরকে দিতে আর হুজুরের 6.5টা তুলিলে, কথা বুঝতে পারেননি? এখন মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি মাস্টার সাহেব, উনি মনে হয় নিশ্চয়ই পেনশন পান। পেনশন নাই করে তো 15,000 20,000 টাকা পাচ্ছে। তো এখন যদি উনি বলেন হুজুর, হেড মোল্লাকে বলে 6,500 টাকা আল্লাহ অনেক বরকত দিবে, তো আপনার 20,000 হুজুরকে দিয়ে দেন, হুজুরের 6,500 বরকত মালটা আপনি নিলেন। ওইটা বরকত নয়, বরকত ওই টাকাটা নয়, বরকত হচ্ছে ইখলাসের। ইখলাস বুঝেন? ইখলাস, আল্লাহর দ্বীনের রাস্তায় খিদমত করছি। হাদিসটা শুনেলেন, নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় লোকের বেটা নয়, গরিবের বেটা মৌলবি। বারুইপুর মাদ্রাসায় দাওয়াত দিয়েছে, সেক্রেটারি সাহেব বাড়ি থেকে খাঞ্চা করে ভাত বুই নিয়ে এসে ইয়াসিনকে দস্তরখান বিছিয়ে খাওয়ালে। এইটাই হচ্ছে হাদিসের সত্যতা। বুঝতে পেরেছেন না পারেননি? উনি কোটিপতি লোক, লাখপতি লোক, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছে। আমি গরিবের বেটা মৌলবি, আমাকে দস্তরখান বিছিয়ে খানা দিতে হয়েছে সেক্রেটারিকে। মাস্টার সাহেব, হাজী সাহেব খানা বইয়ে দিচ্ছে মৌলবিকে। এর থেকে বড় হাদিসের সত্যতা আর কি লিবেন? যে রাসূল যেটা বলেছেন সেটা সত্য। বেতন আমাদের কম হতে পারে, আমাদেরকে না দিতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। তার আর একটা দলিল দিয়ে নেন, ইস্তেমায় দুয়ার আগের রাতে কোটির উপরে লোক চলে গেছে, হোটেল রেস্টুরেন্ট যতগুলো ক্যান্টিন ছিল সব খাবার শেষ, বহু মানুষ খাবার পায়নি। আল্লাহর তরফ থেকে ওই এলাকার হিন্দু দলিত আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে কলা পাউরুটি, নিজের বাড়ি থেকে চা মুড়ি বিস্কুট চানাচুর যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে এই নামাজি ভাইদিকে, ইস্তেমার ভাইদিকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহর তরফ থেকে ইজ্জতটা এসছে। আমার বন্ধুগণ, তোমরা হারামের উপরে শুনেলেন, দাজ্জাল আসার সিম্বলটা কি জানেন?
নবীজি বললেন দাজ্জাল আসার প্রথম সিম্বল হচ্ছে মুসলমানের কাছে যখন হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হবে। এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে আলামত। দাজ্জাল আসার সময় হলে বুঝতে পারবে যে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আগে চলুন আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? হারাম। মুসলমান বারুইপুরে দেখিয়ে দেবো মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা হারাম, গাঁজা বিক্রিও করছে, গাঁজা খাচ্ছে। গাঁজা বেচার ডিজাইন আলাদা, ও আমাদের মতো মৌলবি ধরতে পারবো না। কি বুঝলেন? চায়ের দোকানে চা পাওয়া যায়, বাম্পার চা, দারুণ চা। আমাদের মতো মৌলবি গেছে, মুফতি সাহেবের মতো মানুষ গেছেন, হ্যাঁ বাবু একটা চা খাওয়া। আরে মুফতি সাহেব হুজুর এসেছে, চাটা পোচ 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 কাপড় নিয়ে এসে পুছে দিল। আমি আর বাবু আছেন, বাবাজি মুফতি সাহেব, দুজন মিলে চা খাবো। চেয়ার পুছে আমাদেরকে বসতে দিল, বলে স্পেশাল চা বানা, হুজুররা খাবে। চা বানছে। আরো দুটো ছেলে এলো পাড়ার চা খেতে। তারা এসে বলছে ভাই দুটো চা দিস আর দুটো দিয়ে দিস। ইনি আর আমি বললাম শালা আর দুটো ওইটা মালটা কি, আমরা তো আর খুঁজে পাচ্ছি না। পরে পরীক্ষা করে দেখলাম ওই দুটো হচ্ছে গাঁজার পুড়িয়া। হারামখোর চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি সূর্যপুর বাজারে চলুন, বারুইপুরে চলুন, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, হারাম জানার পরে এই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়তে যায়। হ্যাঁ, আতর লাগিয়ে চলে আসে, গোলাপের আতর লাগিয়ে, আর ফাঁস কাতারে বসে হুজুর বায়ান করলে বলে সুবহানাল্লাহ, মানে ও জান্নাতে ঢুকি। আমাদের দেশের লোক পাপ ছাড়ে না কেন জানেন? দুটো কারণ আছে মারাত্মক। এই সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, জিনা ছাড়ছে না, চুরি ছাড়ছে না, বদকারি ছাড়ছে না। তার দুটো মারাত্মক কারণ। একটা কারণ মাদ্রাসা মসজিদের জলসা। জলসা হয় না? হয় না? জলসা উন্নতি কল্পে জলসা আদায় হয়। আর আমাদের দেশে অনেক বক্তা আছে সুর করে আদায় করে, করে না? সুর করে। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আমরা বক্তা, আমরা কি জানি? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে সকলকে চিনি না। আমি আলেম উলামাদেরকে চিনি, বাকি কেউকে চিনি না। এখন আমি বললাম বাবা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় যে টাকা দিবে কোরআনের বদৌলতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে বাবা। একজন ছুটে এসে সুদ করতে গেলে হুজুর তো জান্নাত বিক্রি করছে, টাকা দিলি জান্নাত। সুদখোর মাল উঠে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন বক্তা দেখলে 2000 টাকা দিয়েছে। আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে আল্লাহ এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। 5টা জলসাই দিলি 5 দুগুণে 10,000, 10টা জান্নাত। তুই একবার বলেছিস যে হুজুর আমি পাক্কা সুদ করে 2000 দিচ্ছি, জান্নাতে ভরে দেন? তোকে জুতো মারবে সেই হুজুর, জুতো। এমনি লয়, আমি তো পারবই না, কে দিবে? আর একটা লাইন আছে, মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাত। মিলাদ হয় না? হয় না আমাদের সমাজে? কোন জায়গা বা গরু করে বিরিয়ানি করে মিলাদ হচ্ছে। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি হারাম জানার পরে, মৌলবীর বয়ান শোনার পরে হারাম রোজ শুনে, তারপরে আরে মৌলবীরা বলছে বলুক, হাদিস কোরআন কি বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব। এই অবস্থায় লোক মারা গেল। ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাপ চলে গেছে, আপনাকে আসতে হবে, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এসে খেয়ে দে আর স্টেজে চলে গেলাম, দোয়া করে দিলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমি যখন চলে আসছি, গাড়ির কাছে পাড়ার একটা চাচা এসছে। চাচা, হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কানে কানে এসে বলছে যাকে জান্নাতে বললেন মালটা পাক্কা সুদ করছিলাম। তোবা তোবা, আমি তো জানি না। ও তো আমাকে দিয়ে জান্নাতে ঢুকে গেল নাকি? মনে হচ্ছে ঢুকবে না। না, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। জান্নাত অত সহজ হয়। যদি বলেন দলিল, দলিল আমি আমার বাপের দেব না, দলিল আমার বাপের নয়। বুকে হাত রেখে বলুন
পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, ছুটে এলেন, খবর দেওয়া হলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না বাবা? করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, কলমাটা পড়লেন। চাচার মুখ থেকে কি উত্তর এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। কলমা পড়ল না, দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নাম্বার 2, চলুন। এরপরে নবীজি চাচা চলে গেলেন, রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, শ্রেষ্ঠ পয়গম্বর চাচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া বন্ধ হয়ে গেল। এরপর আপনি কি করে ভাবলেন আমার মতো ফুটো মৌলবি আপনাকে দোয়া করে জান্নাতে দিবে? সারা জিন্দেগি মদ আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়েছে, আর আপনি বলছেন জান্নাতে চলে যাবে? আমার ফ্যামিলি থেকে একদিন ফোন এলো, অমুক আত্মীয় মারা গেছে, আপনি কি যাবেন না? না না, ওর জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবীর ফতোয়া, কে কি করবে সেটা জানি না, কিন্তু আমার ফতোয়া, আমার কাছে ফতোয়া নিলে। আমার বন্ধুগণ, এই দেশটা হচ্ছে হিন্দুস্তান, আমরা ভারতবর্ষে বাস করছি। এই রাষ্ট্রটা যদি ইসলামী, কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আমার মা আর বোনেরা শুনেলেন, সেখানে যদি ইসলামী রাষ্ট্র থাকে আর ইসলামী শরিয়া থাকে, ইসলাম বলছে, শরিয়া বলছে, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায়, এদিকে নিয়ে এসে প্রকাশ্যে গুলি করা যাবে না, তলোয়ারে করে মারা যাবে না, তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। কেউ যদি ধর্ষণ করে তাকে আপনার ফাঁসি দেওয়া যাবে না, তাকে গর্দন কাটা যাবে না, জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই জিনার এই আয়াতের ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছে, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা নিজের পেট, পিঠ, মাথার চুল খুলে বেপরদা ভাবে রাস্তায় ঘুরে, বাজারে যায় এবং পর পুরুষকে উত্তেজিত করে জিনা করার জন্য। ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই মেয়েটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লিখলেন এর ব্যাখ্যায়, ওই মহিলাটাকে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়ায়। এরপর ভেবে দেখলেন একটা নারীর জন্য পর্দা কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের পক্ষে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আমার স্কুল কলেজের স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তারা কান খুলে শুনে নাও, আজকে মোবাইলে একটা জিনিস মারাত্মক ভাবে ঘুরে বেড়াচ্ছে, মোবাইলে একটা জিনিস মারাত্মক ভাবে ঘুরে বেড়াচ্ছে। বিসমিল্লাহ।
সেটার নাম হচ্ছে ইপস্টেন ফাইল। যাদের কাছে মোবাইল আছে দেখেছে, পৃথিবীর তাবর তাবর নেতারা তাদের নাম এসছে ইপস্টেন ফাইলে। কেন? ইপস্টেন বলে একজন আমেরিকার ব্যক্তি ছিল, বড় ধনকুব। সে একটা আইল্যান্ড কিনেছিল নিজস্ব, সেখানে তার দামি দামি রুম, পৃথিবীর তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা যেত তার কাছে। আর সেখানে কি খেলা চলতো? নারীদের হত্যাকাণ্ড, হত্যালীলা চলতো। শুধু হত্যালীলা নয়, পৃথিবীর 10 বছর 12 বছর 13 বছরের মেয়েদিকে সেখানে কাজ দেবো বলে, চাকরি দেবো বলে, ভালো শিক্ষা দেবো বলে নিয়ে যাওয়া হতো। আর এরা তাদেরকে জিনা করত, তাদেরকে রেপ করার পরে ক্ষান্ত থাকতো না, তাদেরকে মার্ডার করে তাদের মাংসগুলো রান্না করে মদের পার্টি হতো। এখন আমাদের দেশের অনেক শিক্ষিত লোক বলে, আরে এই মাদ্রাসার মৌলবীদের কথা শোনো না, ছেলেটাকে হাফেজ আলেম করো না, ছেলেটাকে কোরআন শিক্ষা দিও না। পশ্চিমী দুনিয়া কত উন্নত দেখো। শোনো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি, অন্ধকার জগতে তারা ডুবে আছে। তাদের কাছে শুধু দুনিয়া আছে, দিন নেই। আর ইসলামে আমাদের কাছে এই মাদ্রাসায়, এই কোরআনে দিনও আছে, দুনিয়াও আল্লাহ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন এবং দুনিয়া, তার একটা খালি উদাহরণ কোরআন থেকে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর তোমরা ছুটে চলে এসো নামাজের জন্য, আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন নামাজে? মসজিদে ঢুকে আল্লাহ 24 ঘন্টা থাকতে বলেননি। কোরআনে পরের আয়াতে কি বলেছে শুনেলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী, বলে দাও, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলল আপনাকে হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে মাস্টার হওয়া যাবে না, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? আমি অনুরোধ করব, মাদ্রাসা সেক্রেটারি সাহেব এলান করলেন যে আমাদের দেশে, কি বুঝলেন, আমাদের দেশে আমাদের মাদ্রাসায় বাংলা ইংরেজি টিচার রেখেছি। আমি আপনাদেরকে গ্রামবাসীকে অনুরোধ করে যাব, সেক্রেটারি মাদ্রাসার শিক্ষকদের সাথ দেন এবং একাডেমি চালু করুন, বাংলা মিডিয়াম চালু করুন। সেই ছেলেটা হাফেজও হবে, বাংলা মিডিয়ামে পড়বে, এবং তারপরে ভালো মিশনে দিবেন, ভালো স্কুলে দেন। ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো দোষের নাই। সে যদি ভালো আলেম হয় আলহামদুলিল্লাহ, সে যদি ভালো ডাক্তার হয় আলহামদুলিল্লাহ। 1 মাস আগে হায়দ্রাবাদে একজন হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়েছে, মোবাইল খুললে দেখতে পাবেন। হাফিজে কোরআন আইপিএস অফিসার, কোনো অসুবিধা নাই। ওই জন্য সবাই আমরা কোরআনের সঙ্গে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন যে এই কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য আমার ভাই 3টে জিনিস দুনিয়াতে রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন? কটা বললাম? 3টে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নেক সন্তান, এটা একটা বড় সাদকা। আপনার জন্য দোয়া করবে, আপনি নেকি পেতে থাকবেন। নাম্বার 2, দুনিয়াতে বেঁচে থাকতে নিজের জন্য সদকা করে যান। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। এবং যারা ইলম হাসিল করবে, ইলমটা পৃথিবীতে ছড়িয়ে দাও। এই একটা মারাত্মক সদকা।
এই তিনটে সাদকা দুনিয়াতে করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমার বন্ধুগণ, তিনটে ব্যক্তি হাত পাতলে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এতিমদের জন্য, মিসকিনদের জন্য, একটা আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা একজন দিবেন এই মাদ্রাসার জন্য? 20,000 টাকা মাত্র বলেছি। একজন আল্লাহর বান্দা কে আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা? মাত্র 20,000 টাকা বলেছি কোরআনের জন্য। কেউ যদি থাকেন, আমি মুসাফির মানুষ, জান ভরে দোয়া করব। একজন আল্লাহর বান্দা কেউ নেই? হাত তুলবেন, মুলাকাত করবেন, 20,000 টাকা ওয়াদা করবেন এই মাদ্রাসার জন্য। একজন আল্লাহর বান্দা কেউ আছেন? কোন আমার আল্লাহর বান্দা উঠে আসবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, এই কোরআনের জন্য আমি খরচ করব, এতিমদের জন্য, মিসকিনদের জন্য। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? দেখি কে আছে? একজন ভাই? কেউ নেই। 20,000 টাকা বলেছি মাত্র। একজন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি উঠে আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। তাড়াতাড়ি হাত তুলেন তো দেখি 20,000 টাকা কে আছেন? একটু মুলাকাত করে যান। 20,000 টাকা আপনার আব্বা মায়ের জন্য, পরকালের জন্য। আমি মরে যাওয়ার পরে আপনি চলে যাবেন। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডাক্তার কৌসার আলী ভাই 20,000 টাকা দান করেছেন, নগদ 10,000, 10,000 পরে দিবেন। আল্লাহ ডাক্তার সাহেবের হায়াতে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আর ইজ্জতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকাটা কেউ আছেন? ওনার চুরি হবার জন্য 2 নম্বর 20,000 টাকা কোন একজন আল্লাহর বান্দা উনার চুরি হবেন। এরকম আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন? কোন একজন আল্লাহর বান্দা উনার চুরি হবেন 20,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলুন। 20,000 টাকা বলেছি মাত্র। উনার চুরি হবার জন্য আর একজন আল্লাহর বান্দা কে আছে? 20,000 টাকা দিবেন মাত্র। আর একজন ভাই, আর একজন আল্লাহর বান্দা কেউ নেই? 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাত্র 20,000 বলেছি। আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দিবেন। কে আছেন আমার ভাই? তাড়াতাড়ি বলুন কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 20,000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আমার বন্ধুগণ, আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। তাই আমি বলবো আমার ভাইয়েরা, কে আছেন একজন আল্লাহর বান্দা? 2 নম্বর ভাইটা কে আছেন যে 20,000 টাকা দিয়ে ডাক্তার